সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের হতাশ মন্ত্রী বলেছেন শহীদ হয়েছে আবু সাইদ, সেই স্মরণ সহ উপস্থিতি কম। তো উপস্থিতি যে আছে এটাই তো বেশি, কম আর কি। এখনো যে তার মতো এরকম একটা ফালতু একটা এই নাটক সাজাইছে যে আবু সাইদের বাপ কি হয়েছে যে তাদের ফাঁসি না দেয়, তাদের জন্য জমি জমা দিয়ে দেয়। হ্যাঁ, মজার বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যেন উপদেষ্টি ছিলেন না, কি যেন উপদেষ্টি তার নাম, আমাদের উপদেষ্টি বলেছেন যে জুলাই নিয়ে যদি কেউ নেতিবাচক কথা বলে তার মরে যেতে ইচ্ছা হয়। এই যে শারমিন মুর্শিদ সাবেক উপদেষ্টা, ঠিক আছে, এই বাটপার বলেছে জুলাই নিয়ে কেউ কটু কথা বলে আমার মরে যেতে ইচ্ছা, তো মরো তুমি। মুক্তিযুদ্ধ নিয়ে কটু কথা বলে তার মরতে ইচ্ছা হয় না এই শামীম মুর্শিদের, কারণ রাজাকারের বাচ্চা তো, সিংকবান তো, কষ্ট হয় না। কিন্তু জুলাই চেতনা নিয়ে কথা বলে তার ব্যাপক, তার হৃদয় ভেঙে যায়। সবচেয়ে যেটা বিপজ্জনক, যেটা খবর এসেছে, নদীতে 17 মাসে 749টি লাশ মিলেছে। কয়টি? 749টি লাশ নদীতে পাওয়া গেছে, মনে রাখেন। 17 মাসে 749, ভাগ করেন তো, 17কে 749 ভাগ করেন। 749, আমি অঙ্কে দুর্বল, ঠিক আছে। 749 প্রতি প্রতি মাসে করে 44টি লাশ, 749টি লাশ নদীতে ভেসে এসেছে, এবং এগুলো অর্ধেকে বেওয়ারিশ হিসেবে খবর দেওয়া হয়েছে, বুঝছেন তো, কি পরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে। প্রতি মাসে 44টি লাশ নদীতে ভেসে এসেছে। এটা বাংলাদেশের খবর, এটা এমন না যেটা আমরা বানাই বলছি, ঠিক আছে, এটা সরকারেরই খবর। তো এই হিসাব দিতে হবে না? এখন কারো আসমান জমিন কাবে না। এখন সেই জাহাঙ্গীরনগরের বাটপার শিক্ষক প্রফেসর বলে না যে আমার আমার এই প্রত্যেক কমেন্ট নেই। এখন সেই হারামজাদাটা কোথায়? ওই জাহাঙ্গীরনগরের ওই শিক্ষক নামের হারামজাদাটা এখন কোথায়? সে চুতুর করছে, তার উপত্যকায় নয়। আর যে শিক্ষিকা বলতেন আসমান কাঁপে না, এখন আসমান কাঁপে না, তোমার বাপের তুমি বানাইছো বাটপারি করে, সময় আমাদেরও আসবে, সব হিসাব নেওয়া হবে। এই যে 749টি লাশ নদীতে ভেসে গেছে, কারা ভাসিয়েছে, কারা মেরেছে, সব বের করা হবে, কাউকে ছাড়া হবে না। এই পরিকল্পিত ভাবে মেরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে মেরে তোমরা চেলচালায় টিকে থাকবে, এত সহজ না। 2 দারোগার ফাঁসির বদলে উত্তরায় ফ্ল্যাট চাইলো আবু সাইদের বাপ। আর আসিফ মোহাম্মদের প্রস্তাব হোটেল ওয়েস্টিন। বাহ বাহ বাহ, বুঝতে পারছেন তো বাপ কিরকম। সারা পৃথিবীর পিতা চাইবে তার সন্তান হত্যাকারী বিচার আগে 2 পুলিশে আবু সাইদের বাপ এই কথা কইছে। কি বুঝলেন? ব্যবসা সবাই করবে, এটা স্বাভাবিক। আরেকটা মজার ঘটনা বলি। জয়পুরহাটে কেন্দ্রীয় মসজিদের মাইকে এই যে আমাদের ভাবির পোলারা, এনসিপি, ন্যাশনাল কটকটি পার্টি, এরা কিন্তু ডিজে গান বাজাইছে, তাদের কি যেন জাতীয় সঙ্গীত বাজাইছে। এখন ইসলাম খতরেমে যায় না, এখন ইসলাম খতরেমে যায় না। কিন্তু এটা যদি আওয়ামী লীগ করতো, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতো, তাইলে কিন্তু ইসলাম খতরেমে যেত। আর এখন গান বাজাইছে জয়পুরহাটে মসজিদের মাইকে এনসিপিরা। এখন কোন এনসিপিরা পেটের পোলা তো, জামাত হেফাজতের পেটের পোলা, তাই এদের পেটের পোলা গাঞ্জা খেলে গন্ধ করে কম। পেটের পোলা কাম করছে, এটা নিয়ে তো টু শব্দটি করবে না। কিন্তু এটা যদি আমি মনে করেন সরিষাবাড়ি মডেল মসজিদে বঙ্গবন্ধুর ভাষণ বাজাইছিল, তার গান না, মিউজিক না, বঙ্গবন্ধুর ওই মসজিদের মাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজায়, ইসলাম খতরেমে চলে যাবে। কিন্তু সরিষাবাড়ি মডেল মসজিদে সাইদের ওয়াজ বাজানো হয়েছে, ইসলাম খতরেমে যায় নাই, মুক্তিযুদ্ধের চেতনা খতরেমে যায় নাই, তাও আওয়ামী লীগের আমলে। আমি সাক্ষী। আরো মজার বিষয়, ইসলামাবাদে, কোন ইসলামাবাদ? পাকিস্তানের, যে বাংলাদেশের লুটে পুটে এখানে শহর করছে, সেই ইসলামাবাদে জুলাই শহীদ দিবস পালন হয়েছে। মানিক চিনে গিদরে চিনে কচু, চোরে সাক্ষী গাইড কাটা। জুলাই শহীদ দিবস পালন হয় কোথায়? পাকিস্তানে। বুঝতে পারছেন তো কোথাকার লিঙ্গুর কোথায়? আবার এই পাকিস্তানে এই যে আমার ভাবির পোলা, জামাতি পোলারা, শিবিরেরা, তারা গেল, তাদের সংবর্ধনা দিল আবার। কিন্তু যদি ছাত্রলীগকে ভারত সংবর্ধনা দিত, তাহলে ওদের এই যে দেখো ভারতের দালাল, ভারতের দালাল। কিন্তু এখন আর শিবিরেরা পাকিস্তানের দালাল হলো, তাই না? শোনা চান? নতুন দিনকে বের করে দিয়েছে আমার ভাবির পোলারা, কেন? তিনি নাকি আওয়ামী লীগের দোষর। তাহলে আওয়ামী লীগের দোষর যারা শিক্ষক, তাদের যদি তোমরা বের করে দিতে পারো, আবার 300 অধিক শিক্ষকের লিস্ট দিয়েছে, তারা নাকি আওয়ামী লীগের দোষর, তাহলে আগামীতে জামাতের দোষর, বিএনপির দোষর যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বের করে দেয়, তখন কেমন হবে গো? কেমন মজা হবে? মনে করে দিলাম আর কি। আমাদের রবিন ভাই একটা পোস্ট দিয়েছেন, শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী, ঠিক আছে, শ্রাবণ প্রকাশক রবিন ভাই, লেখক, কবি, তিনি লিখেছেন, এটা পোস্ট দিয়েছেন গতকাল। রেমিটেন্স প্রাপ্ত একটি গ্রামের 1 কিলোমিটারের মধ্যে 4টা মসজিদ, সেখানে আজান দেয় এমন একজন অভিযোগ করেন নামাজি নাই, কৃষকরা নামাজ পড়ে না। 1 কিলোমিটারের মধ্যে 4টা মসজিদ, কি বললেন? কমই কইছে? আমি তো জানি 1 কিলোমিটার 4টার বেশি মসজিদ আছে। আমার লাগে 1 কিলোমিটারের মধ্যে 4টার বেশি মসজিদ আছে। এত নামাজি বাংলাদেশে, তারপরেও বাপে মেয়েরা দর্শন করে। এত নামাজি, এত ওয়াজ, বাংলাদেশে ওয়াজে গিজ ভেঙ্গের ছাতার মতো মসজিদ মাদ্রাসা, ওয়াজে গিজ গিজ করে। এই দেশে এখন নাটক নাই, যাত্রা নাই, গান পালা নাই। এখন তো বলতে পারবে না নাটক দেখে, যাত্রা দেখে, সিনেমা দেখে তাই বাপে গিয়ে মেয়েরা দর্শন, ওয়াজ শুনে শুনে বাপে মেয়েরা দর্শন করে। মসজিদ বানায়, মসজিদ কেন? ওখানে কমেন্টে আছে মসজিদ বানায় কাজে করে, ঝগড়া করে, উত্তর দক্ষিণে ঝগড়া করে, আত্মীয় স্বজনের ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, এগুলো নিয়ে মানুষ মসজিদ বানায়, নামাজের জন্য কমই বানায়।
শেষ করে দিব, বেশি লম্বা করবো না। মজার বিষয় হলো 1 জুলাই শহীদ সৌদি আরবে ঘুরতেছে, নিউজটা আপনারা পড়েছেন। আরেক জুলাই শহীদ বাংলা ভিশন পডকাস্টে এসে নাজমুল এসে ঘোষণা করে, সেখানে এসে কথা বলে নাজমুল। মানে বুঝতে পারছেন তো কিরকম জুলাই শহীদ এরা, যে একটা সৌদি আরবে ঘুরে আর একটা টেলিভিশনে এসে বাংলা ভিশনে এসে কথা বলে। আর হলো জুলাই শহীদ। ওই যে জুলাই শহীদ মামলার বাদী ভুয়া, শহীদ এখন সৌদি আরবে। বাহ 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 বাহ। আমাদের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাহেব বলেছে জুলাইয়ের সময় তার পরিবারে নাকি 4-5 জনকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। কে বলছে? চিফ প্রসিকিউটর। তাদের তাদের সহ হিসাব করলে জুলাই শহীদের সংখ্যা 14-15 হাজার ছাড়িয়ে যাবে। চিফ প্রসিকিউটর, প্রসিকিউটর সাহেব মিছা কথা করবেন করবেন, গপ্প করবেন করুন, মিছা কথা কনকে। এরা শহীদ এখন 14-15 হাজার বানিয়ে আছে। এলো জুলাই শহীদ, যেখানে জিন্দা কেউ সৌদি আরবে পাওয়া যায়, কেউ টেলিভিশনে পাওয়া যায়, কারো ময়মনসিংহ পাওয়া যায়, কারো বরিশাল পাওয়া যায়, উনি বলতেছেন 14-15 হাজার শহীদ হয়েছে। এই হলো আমাদের চিফ প্রসিকিউটর। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে জানি, চিফ প্রসিকিউটর যেরকম ঠাড়াবাড়া মিথ্যা কথা বলে এটা আমরা জানতাম না। সবচেয়ে ইন্টারেস্টিং যে রাজনীতি যেটা বলছিলাম, যে চাণক্য নীতি বলেন, আর আপনার সাঞ্জুর বই বলেন, সাঞ্জু মানে চীনের সমরবিদ বিখ্যাত, তারপর চাণক্য নীতি বলেন ভারতের, 2500-3000 বছর আগে এগুলো লিখে গেছে। দেখবেন যে সেখানে বলছে শত্রুকে কিভাবে ব্যবহার করতে হয়। ইসরায়েলি ব্যাপার উস্তাদ, শত্রুকে কিভাবে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে হয় দেখবেন ইসরায়েলের কাছে। ইরানের প্রেসিডেন্ট আহমেদ নিজাদকে তারা অনেকেই মনে করতেছে এখন যে ইরানের প্রেসিডেন্ট আহমেদ নিজাদ হলো ইসরায়েলের গুপ্তচরের কাজ করেছে। কি বুঝলেন? মজার বিষয় হলো যে সৌদি আরব আগে থেকে ইয়েমেনে হামলা করে, আবার নতুন করে হামলা করেছে। ইরান কাতার হামলা করেছে, জর্ডানে হুমকি দিয়েছে। আমেরিকা ইরানের উপর হামলা করতেছে, ইরানও এখন আমেরিকার বিভিন্ন তাদের যে স্বার্থ রক্ষা ঘাঁটি আছে বা অন্যান্য জায়গায় সেখানে হামলা করবে। মধ্যপ্রাচ্যটা কি হয়ে গেছে? পুরো ধ্বংসযজ্ঞে পরিণত হয় মধ্যপ্রাচ্য। দেখতে পারবেন কি ভয়ঙ্কর পরিণতি হয়, কল্পনাই করতে পারবেন না। বারবার আমি বলে আসতেছি, বারবার যুদ্ধ কখনো ভালো জিনিস না। ধনী দেশে টিকতে পারে না, গরিব দেশ টিকবে কিভাবে? এবার আসি একটু, ওই যে বললাম না, যেহেতু শুরু হইলো যে বাপে তার মেয়েরে ধর্ষণ করছে, অন্যান্য অপরাধ তো আছেই। আমাদের দেশের একজন শোবিজের নায়িকা বলছে, শোবিজের অভিনেতা বলছে, শোবিজের প্লেয়ার মহিলা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার পরে শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। মানে মনে রাখবেন, প্রতারক এবং বাটপারদের শেষ অস্ত্র হলো ধর্ম। ঠিক যেমন ববিতা ঘোষণা করেছে তার শেষ স্বপ্ন একটা ভালো কাজ করতে যায়, তিনি একটা মসজিদ বানাবেন। মার্কেট নাই তো, তার তো এখন মার্কেট নাই। ওই চন্দা চন্দা কি চন্দা চম্পা আর ববি, এখন তো মার্কেট নাই। তখন করছে তারা সবই, চন্দা চম্পা আর ববি, যখন ছেলে যৌবন করতেন তারা সবই। এখন এটা খারাপ কাজে গেছে। এখনো যদি মার্কেট থাকতো, এরা কিন্তু, আমি বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বলছি, বাংলাদেশে যদি পর্ণ ছবির অনুমতি দেওয়া হইতো, এরা গিয়ে পর্ণ সিনেমা করতো, রোজিনারা করতো, ববিতারা করতো, এই বয়সে করা শুরু করতো। কিন্তু বাংলাদেশে নাই, মার্কেট নেই। সিনেমার মার্কেট থাকলে বাটপারি করতো। রোজিনা তার বাড়িতে যায় 2 কোটি টাকার সিনেমা বানায়, আর নাতির বয়সের পোলামানের সাথে নাচানাচি করে, ইসলাম কায়েম করে। আবার দেখি বাংলাদেশের কোনো কোনো নায়ক নায়িকা বলে আমাদের স্বপ্ন পোলাকে খালাজাহারি বালাজাহার বিশ্ববিদ্যালয়ে পড়াবো, হাফেজ বানাবো, পোলারা যখন বড় হবে তখন সিনেমা করে ছেড়ে দেবো। কি বুঝলেন? এখন ববিতা মসজিদ বানাইতে চায়। এদের কথা কি বলবো, 2-1 হিন্দু সেলিব্রিটি আছে তারাও মসজিদ বানায়, আবার সেটা বড় বড় গল্প করে বলে, যাই নামটা এখন বললাম না। তো ববিতা মসজিদ বানাইতেছে, দেখবেন চলচ্চিত্রে যারা আছে বিরাট নামাজি একটা। বুঝছেন? বিলাই বৈষ্ণব হয়েছে, ববিতা এখন বৈষ্ণব হয়ে গেছে, এখন মসজিদ বানাইতেছে। মসজিদের বাংলাদেশের অভাব পড়ছে তো। আবার আমি বলছি দেখেই না যে কথা, মসজিদ কি বাংলাদেশের অভাব আমি বলি না। ওই যে ডাস্টবিন ছবি বলেছিল এই কথা, যে মসজিদ এত বানাইলো কে? শেখ হাসিনা। শেখ হাসিনা মসজিদ বানাইলো দোষ, বলছে এত মসজিদ দেখো, মসজিদ কি কম পড়ছে? মসজিদ কম পড়ছে এই জন্য ববিতা বানাইতেছে। আবার বাংলাদেশের একটা গাল ফলা একটা আছে, কালামাটার মতো দেখা যায় আমার ভাই বলার মতো, সে লেখছে, নাম হলো রেজাল করিম রনি, বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট। সে বলেছে মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন করা অপরাধ নয়। বুঝতে পারছেন তো? দেখেন টিভিতে এসে পকর পকর করে যে মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সমর্থন করা অপরাধ নয়, কিন্তু ভারতের সমর্থন করা বিরাট অপরাধ। এই হলো বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টের বুদ্ধি। কি বুঝলেন? আবার এনসিপির নেতা বলছে বিএনপি পাহারা না দিলে আওয়ামী লীগ এনসিপি নেতাদের গিলে ফেলতো। সবচেয়ে বিপজ্জনক হলো বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা, এবং এর কারণে বাংলাদেশের শ্রমবাজারে বিশাল নেতিবাচক প্রভাব পড়তেছে। অলরেডি 69 সৌদি আরবে আছে 70,000 পাসপোর্ট, সৌদি আরবের কান ধরছে বাংলাদেশের,
70,000 পাসপোর্ট দিয়েছে, এছাড়া আরো যাচ্ছে। এতে কি বাংলাদেশে ভালো হবে? আবার আপনারা শুনেছেন যে সিঙ্গাপুরে ইসলামী উগ্রপন্থী পোস্ট দেওয়া দুইজনের ঘেঁটি ধরে ওয়ার্ক পারমিট বাতিল করে সিঙ্গাপুর থেকে বের করে দিয়েছে বাংলাদেশের। কি বুঝলেন? বাংলাদেশের দুজনকে। এটা প্রভাব কি পড়বে? এরা মনে করছে সারা পৃথিবীটাই বোধ হয়, সারা পৃথিবীটাই মনে হয় এরকম। এই যে সিঙ্গাপুরে চ্যানেল আয় এসেছে, সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশি ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত। নিশ্চয়ই তারা মুসলমান, নিশ্চয়ই হিন্দু না। এটা কি ইসলামোফোবিয়া? ঘেঁটি ধরে বের করে মনে করছে সিঙ্গাপুরটা বোধ বাংলাদেশ, তাই না? প্রভাব পড়বে, ভয়ঙ্কর প্রভাব পড়বে বাংলাদেশের শ্রম বাজারে। এই যে আমাদের ভারতের এক মৌলানা বলেছে যে দেরিতে বিয়ে ধর্ষণের অন্যতম কারণ। তো ওই যে বাপে যে মেয়েরা ধর্ষণ করলো, এটার কি কারণ? মৌলবী সাহেব এবার দেখুন পথ কোন দিকে যায়। আবার ওই যে আছেন একজন কাজ্জাব বিন ইউসুফ, ওই যে যেটা পাপের পশ্চাৎ দিয়ে হয়েছে, মায়ের পেট উদর থেকে জন্ম নেয় না, পাপের পশ্চাৎ একটা মৌলবী আছে না, কাজ্জাব বিন ইউসুফ নাকি রাজ্জাক বিন ইউসুফ, তার পোলাই কইছে, তার পোলা কি কি খাবদুল্লাহ বিন রাজ্জাক নাকি ফাজ্জাক বলছে বিশ্ববিদ্যালয় বাজেট কমিয়ে বন্যার্থদের দেওয়া হোক, ছাত্র নয় জাতির বোঝা তৈরি হচ্ছে। আর এই যে 26 লক্ষ হাফেজ, এরা বোধহয় জাতির বোধহয় একেবারে তাহাজ, এরা জাতির হীরা টুকরা, ইঞ্জিনিয়ার ডাক্তার, তাই না? কত ভাত্রা, মানে এরা এরা বললাম না, এরা পুরো বাংলাদেশটাকে ধ্বংস না করে মৌলবীরা ছাড়বে না। মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এগুলো বোঝা, আর মাদ্রাসায় মৌলবী তৈরি হয়, এরা বোঝা না, এরা সম্পদ। লিল্লাখোর বানাইলে হইলো সম্পদ, আর বিশ্ববিদ্যালয়ে পড়লে সেটা বোঝা। এই হলো মৌলবী, মানে নিজের দোকান খোলা রাখতে যা যা কথা। মানে এতে তো পাগলা কারতা রাখা উচিত, এদের আবার ওয়াজের জন্য মানুষটাকে। এর কথা কি বলবো? এর বাপে খারামি, কথা খেতে বলে নারীর জন্ম পাপ, যে লোকটা বলে নারীর জন্ম পাপ, এর ওয়াজ শুনে কিন্তু মুসলমান মানে কিরকম বেহায়া আছে বেটা। যে আমার সামনে যদি কেউ বলে যে নারীর জন্ম পাপ, তো জুতা মার মর কপালে, আমি সাথে সাথে জুতা মার মারাম দাদা। নারীর জন্ম নেই যদি পাবে, তুই জন্মিস কার পেট থেকে, হারাম দাদা। নারীর জন্ম নেওয়া কলঙ্ক, এগুলো বলে চাকরি করা হারাম। আবার এরই আবার নিয়ে ওয়াজ করে, এর আবার তারেক রহমান নিয়ে, তারা আবার আজামায় তারা খাওয়ায়। কি বলবো? কোন দেশের কথা বলবো? কার কথা বলবো? কি বলবো? একদিকে ওই যে একটা রনি নামের এক বুদ্ধিজীবী, নয়া বুদ্ধিজীবী হয়েছে, সে বলছে 71 পাকিস্তান সমর্থন করা অপরাধ নয়। আবার যে মারা দিয়া মমতাজ নাই কি যেন আছে, সে বলছে যে জামাতের ট্রফি এমপি, সে বলছে 71 সালে মুক্তিযুদ্ধ ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। আল্লাহ শুনছেন তো? এরাই বাংলাদেশের এমপি। এখন বুঝতে পারছেন তো কোন দল ক্ষমতায়, কারা আসছে, কেন আসছে। দেখ শেষ করে দিয়ে অনেক লম্বা হয়েছে। তো বাংলাদেশের একজন আছে না, কি যেন নাম, এডলফ কি যেন নাম, এই যে একটা মডেল নাকি কি করে, হ্যাঁ, ওনার নাম হলো কি সুদর্শন পুরুষ, কি যেন নামের, এডলফ নাকি কি যেন নাম। আচ্ছা, বাংলাদেশের রুচির এতই দুর্ভিক্ষ, এই হচ্ছে সুদর্শন পুরুষ। তারা বাবা সে কি নাচে, ওই স্বামীর গানে নাচতেছে, নাচ হয় এটা, আবার বলে এটা নাকি ট্রল করা বিরাট অপরাধ হয়ে গেছে। এই দেশের মানুষ মিনিমাম লজ্জাবোধ নাই এদের। কি পোশাক পরে না, পোশাক পরার স্বাধীনতা সবার আছে, কোনো কথা সেটা উল্লঙ্ঘ এগুলো আমার যায় আসে। কিন্তু তারা যখন সবিজে আসে, এত দেখাইতে যায়, মানুষ দেখলে হাসে হাসে, এত লজ্জাও নাই। আবার বলে যে এদের যারা সমালোচনা তারা নাকি হিংসুটে। এখন শোনেন, এতদিন তো শুনেছেন ইন্দোনেশিয়া বলেছে ডিএনএ এক, তারপরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে পূর্বজ হিন্দু থে, পাকিস্তানিদের পূর্বজ হিন্দু থে। আগে তো বলতো আরব তুর্কির সব সভ্যতা তার অংশ, তারা তাদের ডিএনএ নিয়ে আসছে, এখন ইদানিং সিন্ধু সভ্যতা বলে। এবার আফগানিস্তান কি বলছে শুনেন, পেয়ারা বাংলাদেশে যে পেয়ারা বাংলাদেশের মগজ হলো কি দিলে হলো পাকিস্তান, মগজ হলো আফগানিস্তান। সে আফগানিস্তানের মন্ত্রী কি বলছে শুনেন। আফগানিস্তানের মন্ত্রী মৌলভী আতাউল্লাহ উমরি বলেছে, ভারতে পা রাখার প্রথম দিন থেকেই আমি ভারত সরকারের কাছে যে উষ্ণতা অভ্যর্থনা পেয়েছি, মনে হচ্ছে আমি আমার আপন জনের মাঝে আছি, মনে হচ্ছে এটা আমার দেশ, আমাদের নিজের দেশ, এবং আপনি যেমনটা বললেন আমাদের ডিএনএ এক। কি বললেন? এই কথা যদি আমি কইতাম, ভারতের দালাল তো এমনি বলে, তখন বলবো একের উপরে দালাল হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে। এরা কি বলবা শোনা আসছেন? এটা আফগানিস্তানের মন্ত্রী বলেছে, মোল্লা, সবচেয়ে বড় ইসলামী খাঁটি 100% খাঁটি ইসলামী দেশের মন্ত্রী, আফগানিস্তানের মন্ত্রী বলছে। কি বাঙ্গুরা, কি বলবা? যাই হোক, যেটা বলতেছিলাম, যে ধর্ম মানুষকে সৎ বানাইতে পারে না, তাহলে বাপ তার কন্যাকে ধর্ষণ করতে পারতো না। 95% তৌহিদি তার দেশে, 26 লক্ষ হাফেজের দেশে, 10 লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ ওয়াইজিনের দেশে, লক্ষ লক্ষ শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। পরে আবার আরেকটাকে ধর্ষণ করার জন্য দৌড়াইতেছিল। 3 নম্বর কন্যা ছিল, পারলে ওটারও ধর্ষণ, আর কয়দিন গেলেই করতো। ধর্ম ধার্মিকেরা সবচেয়ে বেশি অন্যায় করে পৃথিবীতে, সবচেয়ে বেশি পাপ করে, আর তারা দোষ দেয় অন্যের কাঁধে। একজন লিখেছেন কিভাবে এমন দললে মুভির মধ্যে ফজলুর রহমান থাকতে পারে, জি এটা একটা বিগ কোশ্চেন, ঠিকই বলছেন। একজন লিখেছে ফরিদ হাতের পয়সা তোর কি কথা ভাবির বলা, তোমার মায়ের হাঙ্গা দিতে আমার কাছে, ও ভাবির বলা কি জান নাম, মানে উচিত কথাই তোতা ভাতে বিলাই বাজার। চিন্তা করে দেখেন, বাপে মেয়ারে দর্শন করছে, এই ব্যাপারে আলোচনা করতে গেলে চাষিয়ে পাপ মুসরাই জেলে বললে পাইলে আমার কি করতেছে, মেরে ফেলতেছে। এই লোক বাংলাদেশের বাঙ্গ মুসলমান, কি আর বলবো রে ভাই।
হ্যাঁ, ঠিকই বলেছেন। যারা বলে যে নারীর জন্ম কলঙ্ক, নারীর জন্মই পাপ, তাদের কথা আবার মানুষ টাকায় ওয়াজে খরচ করে আবার এগুলো শুনে। ঠিকই বলেছেন। বাম দল কখনো বাংলাদেশে ক্ষমতায় এত দূর নাই হয়ে যাবে, জিরো হয়ে মাইনাস হয়ে যাবে, নীল হয়ে যাবে। জি, ধন্যবাদ। একজন লিখেছেন আপনার ভীষণ ভালো লাগে। একজন লিখেছে, ফরিদ ভাই আপনার ছাত্র জীবনের পরকীয়ার ফসল আপনার লাইভে এসে বাজে কমেন্ট করে তারা মানে বুঝতে পারেন তার মানে আপনার কাছে তারা পিতার স্বীকৃতি চায়, দয়া করে অবৈধ সন্তানদের বৈধ পিতার স্বীকৃতি দিন। সেদিন তাদের ভাবির পোলা বলি আমি। জি, ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে।